সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাকে শুনছেন, সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইসলামী আলোচনা অনুষ্ঠান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন, আগামী সপ্তাহে বিশেষ করে সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। এমনকি সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেটা ঘোষণা করা হয়েছে। আমরা জানি এই ঈদে মিলাদুন্নবী নিয়ে দুটি গ্রুপ রয়েছে। কেউ বলছেন ঈদে মিলাদুন্নবী, কেউ বলছেন সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুইটা বিষয় পরিষ্কার করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, ঈদ মানে হচ্ছে আনন্দ। মিলাদ শব্দটি আল ভিলাদা থেকে আসছে। মিলাদ অর্থ হচ্ছে জন্মদিন, জন্মের সময়। সুতরাং ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবী মানে হচ্ছে নবীর জন্মদিন। নবী যেদিন জন্ম হয়েছে সেই দিনটাকে আনন্দঘনভাবে পালন করাটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এখন সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, সিরাত শব্দের অর্থই জীবনী, জীবন চরিত, যার কোনো একটা ব্যক্তির জন্মদিন থেকে শুরু করে মৃত্যুদিন পর্যন্ত এর সামষ্টিক বিষয়গুলোকে একত্রে বলা হয় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সামষ্টিক যে জীবন, 23 বছরের জিন্দেগি, মক্কা জীবনের 10 বছর, মাদিনা জীবনের 13 বছর, ঠিক আছে। তো বিশেষ করে সব মিলে মক্কা মদিনা মিলে 10 এবং 13, এই 23 বছরের গোটা জীবনীকে একত্রে যদি আমরা বলি, সেটার নাম হচ্ছে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এই সিরাতের প্রথম দিন, সিরাতটা শুরু হয় জন্মদিন দিয়ে, শুধুমাত্র জন্মদিনের যে অনুষ্ঠানটা, এটাকে পালন করাকে বলা হয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখুন, আমরা দিবস পালন করব কি না, আর যদি করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বা জন্মদিন বা জন্মবার তিনি কিভাবে পালন করেছেন সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। কারণ আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এবং ওনাকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন, সকল সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, ওনারা কি করেছেন সেটা আমাদেরকে একটু সামনে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু বোঝার চেষ্টা করেন, একেবারেই কমন সেন্স থেকে চিন্তা করেন। আমি যদি মিলাদুন্নবী পালন করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনাকে আমি পালন করলাম। আর আমি যদি সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তাহলে মিলাদুন্নবী ব্যতীত কিন্তু সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কারণ মিলাদ মানে একদিনের ঘটনা, আর সিরাত হয় কি মিলাদুন্নবী দিয়ে। সুতরাং এইবার আসি, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে। তাহলে আপনি কোনটা মানবেন? তাহলে মানার জন্য শর্ত কি? জানা। আপনি কি জানবেন, কি মানবেন, এটা কখন থেকে শুরু হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন থেকে ওনার যখন 40 বছর বয়স হলো, নবুয়ত আসা শুরু করেছে, আমরা এই কোরআনকে মানব। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আমরা জানি যে অনুসরণ করো ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দিনের কাজে কোনো বিনিময় চায় না, অহম, আর তারাই হেদায়েত প্রাপ্ত। এখন দিনের জ্ঞান কারা বিলি করবে? যদি দিনের সঠিক জ্ঞান যাদের আছে, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হয়, আর এটা যদি ইসলামী শরীয়তে পালনের বিষয় হয়, আমরা পালন করব। আর জানা এবং মানা, পালন করা মানে হচ্ছে মানা। তাহলে অবশ্যই পালন করার আগে আমাদের জন্য যে কাজটা করা উচিত সেটা হচ্ছে কি? প্রথমে জানা। তো কোরআন যেহেতু 40 বছর বয়সে নাজিল হয়েছে, তাহলে আপনি এর আগে যেহেতু কোরআন নেই, আপনি জানি না,
তাহলে জানি না মানব কি? হ্যাঁ, মানার একটি মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন তিনি কিভাবে পালন করেছেন। যে 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যা কিছু ঘটেছে, জন্মদিন থেকে শুরু করে যা কিছু ঘটেছে, সেই 40 বছরের ঘটনার সমষ্টিকে আমরা বলতে পারি জানার বিষয়। এগুলো আমরা জানব, এগুলো আমরা আলোচনা করব, এগুলো নিয়ে আমরা গর্ব করব। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে যুদ্ধে গিয়েছিলেন, তিনি ছোট্ট বালক, বেপরদা হয় নাই। অথচ আমরা এখনও বর্তমানে দেখতে পাচ্ছি অনেকেই ল্যাংটা বাবা নিয়ে পড়ে আছে, এবং এটাকে ইসলামের বিভিন্ন ইসলামের সাথে তারা মিলিয়ে ফেলছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা তার উপর শরীয়তই আসে নাই, তিনি সেখানে বেপরদা হন নাই। আর এখন যার উপর শরীয়ত পুরাপুরি ফরজ, তিনি মারিফতের দোহাই দিয়ে উলঙ্গ অবস্থায় আরও মানুষকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, নাউজুবিল্লাহ। সুতরাং আমাকে আপনাকে বেসিক জায়গা থেকে বুঝতে হবে, জন্মদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত ঘটনাগুলোকে শুধুমাত্র আমরা জানব, আলোচনা করব, সেখান থেকে শিক্ষণীয় কিছু থাকলে সেটা শিক্ষা নেব। কিন্তু মানার বিষয়টা সেখানে সম্পৃক্ত নয়। যখনই 40 বছর থেকে আপনার কোরআনটা নাজিল হওয়া শুরু হলো, তখনই কিন্তু আমার আপনার জানার সাথে সাথে কোরআনে আল্লাহ তাআলা কি করতে বলেছেন তা করব, কি করতে নিষেধ করেছেন তা করব না। তাহলে বোঝা গেল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর্যন্ত ঘটনাগুলো আমরা শুধু জানবো। 40 থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছরের জীবনটা আমরা জানবো এবং মানব। এই 63 বছর বয়সের ভিতরে আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার জন্মদিন পালন করেন নাই, বরং জন্মবার পালন করেছেন। তিনি প্রতি সোমবারে, যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি প্রতি সোমবারে রোজা রেখে এই দিনটি তিনি এই বারটি পালন করেছেন। তাহলে জন্মবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেই হয়, তাহলে আসুন আমরা প্রতি সোমবারে যেন নফল রোজা রাখি। এখন বলতেই পারেন, ইসলামে আরেকটি কথা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে জন্মদিন পালন করা হিন্দু ধর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। আমরা জানি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় জন্মাষ্টমী নামে। জন্মাষ্টমী, ওনারা যাকে দেবতা মানে বা দূত মানে, ওনার জন্মদিন পালন করে। ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে খ্রিস্টানরা বড়দিন নামে পালন করে। তেমনই ভাবে আর জন্মদিন পালনের যে ঘটনা, সেটা হচ্ছে গ্রিক দেবতা আর্তেমিস নামক এক মহিলা, অত্যন্ত সুন্দরী ছিল, যাকে তারা এই গ্রিক দেবতার লোকেরা তাকে চাঁদের দেবী নামে ডাকত। তার মৃত্যুর পরে তার দিনটাকে পালন করার জন্য মূলত কেক কেটে, এরপরে কেকের উপরে আপনার মোমবাতি জ্বালিয়ে তার জন্মদিন পালন করা শুরু করেছিল। তখন থেকেই এই জন্মদিনের উৎপত্তি। আপনি আমার কথাটা বিশ্বাস না হলে আপনি ইন্টারনেট দেখতে পারেন, অন্যান্য সোর্স দেখতে পারেন। আপনাকে মিথ্যা কথা বলে দিন বোঝানোর জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দেন নাই। সুতরাং আমাকে আপনার উচিত হচ্ছে, যেহেতু জন্মদিনের উৎপত্তিটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে, এটার খ্রিস্টান ধর্মের একটি বৈশিষ্ট্য, কোনো দিন দিবস পালন করা ইসলামী শরীয়তে জায়েজ নাই, হারাম। সেই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে পারি না। এবার আসি পালনের নামে আমরা এখন দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী, নাউজুবিল্লাহ। তাহলে দুইটা ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলল, মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে বড় দুইটি দিন হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর আমি আপনি বলতেছি ঈদে মিলাদুন্নবী হচ্ছে সবচেয়ে বড় ঈদের দিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুঝেছি এই দিন, এটা দিনের অংশ নয়, বরং বেদিনের অংশ, এটা পালন করা যাবে না। এরপরে পালনের নামে জলসে জুলুস নামে মিছিল, এরপরে আতশবাজি, এরপরে গান বাজনা, এরপরে দেখলাম হাসান হুসেনের বিভিন্ন আলীর নামে অনেক কিছু করা হয়। ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বিভিন্ন গুড়ার মূর্তি বানানো হয়, মাজার বানানো, কবর বানানো হয়, কবর পূজা করা হয়, গুড়ার পূজা করা হয়, হাসান হুসেনকে ডাকা হয়, বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষ একসাথে আপনার রং নিয়ে খেলা করা হয়, অনেকগুলো কাজ হয় যেগুলো ইসলামী সুস্পষ্ট শরীয়তে হারাম। তাই
আসুন আমরা মৌলিক যে বিষয়টা, যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবেন ওনারা অটোমেটিকলি মিলাদুন নবী পালন করে ফেলতেছেন, কারণ সিরাতুন নবী মিলাদুন নবী ছাড়া শুরুই হয় না। আর যারা শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে পড়ে আছেন, আপনাদের জীবনীতে তাকিয়ে দেখেন, আপনারা সিরাতুন নবী এই 23 বছরের জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাবের 21 নং আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তাহলে আমি ঈদে মিলাদুন্নবী কীভাবে পালন করব, সিরাতুন্নবী কীভাবে পালন করব, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে শিখি। এরপরে কোনো সাহাবী, কোনো তাবিঈন, কোনো তাবিঈন, কোনো ইসলামের বড় ইমাম যারা রয়েছেন ওনারা কখনোই ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। তাই রাষ্ট্রের কাছে অনুরোধ, আপনারা দয়া করে ঈদে মিলাদুন্নবীকে সিরাতুন্নবী হিসাবে ঘোষণা করুন। রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই সিরাতুন্নবী পালন করি। আর যে সমস্ত ভাইরা সুন্নি নামদারি বলতেছেন যে সুন্নি মানে হচ্ছে রাসূলের সুন্নতের অনুসরণকারী, এই জন্য আপনারা সুন্নি মনে করছেন, আপনাদেরকে অনুরোধ করব, দিনী ভাই হিসাবে ভাই বোনদেরকে বলবো, ভাই দিনটাকে বুঝুন, দিনটাকে পালন করুন। রাসূলের সুন্নতের মধ্যে এভাবে ঈদে মিলাদুন্নবী নেই। আসুন এগুলো থেকে আমরা পরিহার করি, এগুলো থেকে নিজেদেরকে পরিহার করে সঠিক দিন জানার এবং পালন করার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সঠিক দিন বোঝার তৌফিক দান করুক। তাই আজকের আলোচনার মূল কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা, এবং এই দিনটা নিয়ে, তারিখটা নিয়ে কেউ বলেছে 8ই রবিউল আওয়াল, কেউ বলেছে 9ই রবিউল আওয়াল, কেউ বলেছে 18ই রবিউল আওয়াল, কেউ বলেছে 17ই রবিউল আওয়াল। আপনারা বিভিন্ন সিরাত গ্রন্থ তালাশ করে দেখবেন, বিভিন্ন তারিখ লেখা হয়েছে। 12 তারিখ সুনির্দিষ্ট নয়, কিন্তু মৃত্যু দিবসটা 12 তারিখ সুনির্দিষ্ট। সুতরাং আমি আপনি জন্মদিন পালনের মধ্যে কেমন জানি মৃত্যু দিবস পালন করা হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবচেয়ে সহজে যে কথাটা বলতেছিলাম শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে একদিনের ঘটনাই মূলত ঈদে মিলাদুন্নবী, আর আপনার সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা জীবনের। তাই আসুন আমরা ইসলাম যেটাকে সাপোর্ট করে না সেটাকে পরিহার করে আমরা সিরাতুন্নবী পালনের মাধ্যমেই মিলাদুন্নবী পালন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক দিন বুঝে পালন করার তৌফিক দান করুক। আমিন। হাজা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।